এই ভিডিওতে 2013 সালের ডব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষার যে অঙ্কগুলো এসেছিল সেগুলো সলভ করা হচ্ছে। প্রথম অঙ্কটা যেটা ছিল সেটা বলছে যে ইংলিশ ভার্সনে হয়ে গেছে, যাই হোক কিছু মনে করবে না, অসুবিধা কিছু হবে না। অঙ্কের ইংলিশ খুব একটা অসুবিধা হয় না। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 15 অ্যান্ড দ্য ডিফারেন্স দেয়ার স্কোয়ার রুট ইজ 1। ডিফারেন্স বিটুইন টু নাম্বার মানে এ মাইনাস বি ইকুয়ালস টু দেওয়া আছে 15, আর স্কোয়ার রুট মানে রুট এ মাইনাস রুট বি, এই ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে আমাদের বার করতে বলেছে দ্য স্মলার নাম্বার, স্মলার গ্রেটার নাম্বারটা হচ্ছে 15 এই এ, আর স্মলার নাম্বারটা হচ্ছে বি, বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে কি করে করবে দেখো, খুবই সহজ। আমরা এ কে লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার, বি কে লিখতে পারি রুট বি তার হোল স্কোয়ার, লিখলাম হোল স্কোয়ার ইকুয়ালস টু 15। তাহলে এইবার আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ মাইনাস রুট বি ইকুয়ালস টু 15। তাহলে এই ভ্যালুটা কত, রুট এ মাইনাস রুট বি ইকুয়ালস টু 1। তাহলে যে কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে সেই ভ্যালুটাই পড়ে থাকছে। তাহলে রুট বি ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা 15। তাহলে দুটো ইকুয়েশান আমরা পেলাম, এ একটা ইকুয়েশান আর এ একটা ইকুয়েশান। এই দুটোকে আমাদের সলভ করলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা সলভের দিকে গিয়ে যাই। তাহলে রুট এ প্লাস রুট বি, তাহলে রুট এ প্লাস রুট বি ইকুয়ালস টু দেওয়া আছে 15, ওকে। আর দেওয়া আছে রুট এ মাইনাস রুট বি মানে ছোটো নম্বরটা আমাদের বার করে বলেছে বি এর ভ্যালুটা। তাহলে আমরা এটাকে কী করবো, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তাহলে এটা প্লাস মাইনাসে কেটে গেল। এটা হচ্ছে 2 রুট বি ইকুয়ালস টু হচ্ছে 14। তাহলে রুট বি ইকুয়ালস টু হয়ে গেল 7। তাহলে বি ইকুয়ালস টু কী করে পাবো, বোথ সাইড হোল স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি হোল স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু বি ইকুয়ালস টু হোল স্কোয়ার করলাম তাহলে 49, 7 হোল স্কোয়ার, তাহলে 49 হচ্ছে আনসার। 1 নম্বর। 2 নম্বরের কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। Monish can type 500 words in 10 minutes and Rana can type 400 words in 10 minutes. দুজনে 10 মিনিট 10 মিনিট করেই টাইপ করতে পারছে, ভালো কথা। তাহলে in how many minutes they can together type 3600 words, ওকে। তাহলে আমাদের 10 মিনিট দুজনে, তাহলে 10 মিনিটে দুজনে মোট কত, দুজনেই কাজ করছে। তাহলে 10 মিনিটে দুজনে মোট যেটা করতে পারবে সেটা হবে দুটোর প্লাস 500 প্লাস 400, তার মানে হচ্ছে 900। তাহলে 900 টাইপ করতে টাইম লাগছে 10 মিনিট। তাহলে 900 টাইপ করতে টাইম লাগছে কত মিনিট, 10 মিনিট। তাহলে 3600 টাইপ করতে টাইম কতক্ষণ লাগবে, তাহলে 3600 টাইপ করতে টাইম লাগবে 10 ইন্টু 3600 বাই 900। একদম ইজি, শূন্য শূন্য ক্যান্সেল আউট। এইটা 4 9 36, তার মানে কতক্ষণ, 40 মিনিট টাইম লাগবে, 40 মিনিট টাইম লাগবে। নেক্সট নেক্সট একদম একটা ভ্যালু বার করতে বলেছে, রুটের ভ্যালুগুলো জানলেই হবে। তাহলে রুট 65, আচ্ছা আমাদের রুট 625, এটা কার রুট, কার এটাকে যদি রুট ওভার তাহলে 25, তারপর এটা হচ্ছে রুট ওভার 6.25 মানে হচ্ছে 2.5 এর, তারপরে হচ্ছে রুট ওভার 0.025 তার মানে হচ্ছে কত, 0625, সরি 0625, এই ভ্যালুটা কার হবে তাহলে 0.25। এটাকে প্লাস করলে যেটা দাঁড়াবে সেটা হয়ে গেল আমাদের 75.27, 25 আর 2 27, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট
নেক্সট যেটা হচ্ছে সেটা বলছে আমাদের দ্য এরিয়া অফ এ স্কোয়ার, স্ফেয়ার। স্ফেয়ার মানে হচ্ছে গোলক। গোলকের এরিয়ার ফর্মুলাগুলো জানতে হবে। যদি স্ফেয়ারের আমাদের স্ফেয়ারের রেডিয়াসটা যদি আর হয়, তাহলে এরিয়াটা হয়ে যাবে, এরিয়াটা কত হবে, এরিয়া হবে 4 পাই r স্কোয়ার। এগুলো আমাদের জানতে হবে, সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার। হ্যাঁ, ইউনিটটা হচ্ছে আমাদের স্কোয়ার সেন্টিমিটার। আর ভলিউমটা কত হবে, তাহলে ভলিউমটা হবে আমাদের 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব, কিউব সেন্টিমিটার। নেক্সট, এবার বলছে 3 টাইম ইটস ভলিউম। এরিয়াটা হচ্ছে 3 টাইমস ভলিউমের, তাহলে এরিয়া আমরা একেবারে এক ইকুয়েশনে লিখে ফেলতে পারতাম, কিন্তু আমি বোঝানোর জন্য ল করলাম। 3 টাইমস ইটস ভলিউম, 3 টাইমস ইটস ভলিউম, তাহলে 3 টাইম যদি ইটস ভলিউম হয় পাই r কিউব, তাহলে আমাদের এখানে দেখো 4 4 কেটে গেল, পাই পাই কেটে যাচ্ছে দুদিক থেকে, 3 3 কেটে গেল, এই দুটো আর এই তিনটে আর সাথে কেটে গেল, তাহলে আর ইকোয়াস টু কত হলো, আর ইকোয়াস টু হলো 1। তাহলে ডায়ামিটারটা কত হবে, তাহলে ডায়ামিটারটা আমাদের হয়ে যাবে 2r, মানে ব্যাস, ব্যাসটা হয়ে যাবে 2r, মানে 2 সেন্টিমিটার। ওকে, নেক্সট, নেক্সট যে অঙ্কটা সেটা বলছে আমাদের দ্য লিস্ট ইন্টিজার মাল্টিপ্লাইড বাই 112, মানে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা 112কে 12-র সাথে গুণ করলে গুণফলটা পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের ভালো কথা, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, 4, তার মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 16, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ, 25, 36, এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 দিয়ে আমি দিই, ছোট ছোট দিয়ে দিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি দিই আমি, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 2 10, 6 2 12, আবার 2 দিয়ে উৎপাদক করো, 2 8, আবার 2 দিয়ে দাও, আচ্ছা 4 দিয়ে দাও, 4 7 28। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 গুণ 2, দুটো করে থাকতে হবে, তাহলে পারফেক্ট স্কোয়ার হবে, 4ও পারফেক্ট স্কোয়ার, 7 কিন্তু নয়, আর একটা যদি 7 আমাদের এখানে লাগে, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে পারফেক্ট স্কোয়ার, মানে 112টা হয়ে যাবে পারফেক্ট স্কোয়ার। তাহলে মিনিমাম নাম্বারটা কত, তাহলে লিস্ট ইন্টিজার হচ্ছে 7। নেক্সট যে অঙ্কটা, এই স্কোয়ার ল্যামিনা, ল্যামিনা মানে পাত আর কি, স্কোয়ার ল্যামিনা মানে হচ্ছে বর্গাকার একটা পাত, বর্গাকার পাত তৈরি করছে। কি রকম করে, ফ্রম 3 স্কোয়ার ল্যামিনা, 3টে স্কোয়ার ল্যামিনা, যাদের সাইডগুলো দেওয়া আছে, 3টে স্কোয়ার ল্যামিনা, এখানে একটা স্কোয়ার ল্যামিনা আছে ছোট, তার সাইড হচ্ছে 2 করে, আর তারপরে আর একটু বড় স্কোয়ার ল্যামিনা আছে, তার সাইড হচ্ছে কত, 3 করে, আর একটা স্কোয়ার ল্যামিনা আছে, তার সাইড হচ্ছে কত, 6 6 করে। তাহলে এরিয়াটা, দ্য সাইড অফ নিউ স্কোয়ার ল্যামিনা, তাহলে এই স্কোয়ার ল্যামিনাগুলো দিয়ে আমাদের সাইডটা বার করতে হবে, নিউ এটা বার করতে হবে। তাহলে এদের তিনটের যা আমাদের এরিয়া হবে, এই নিউ এর এরিয়াটা আমাদের সেম হবে। তাহলে এর এরিয়া 4, এর এরিয়া হচ্ছে 9 বাহু স্কোয়ার, এর এরিয়া হচ্ছে 36 সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার। তাহলে তিনটের যোগ করি এরিয়া, তাহলে 9 প্লাস 36, তাহলে কত হয়ে গেল, 49 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এর এরিয়াটা যদি 49 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে সাইডগুলো হবে 7 7। তাহলে সাইড হচ্ছে নিউ স্কোয়ার লেমিনার, সাইড হচ্ছে কি নতুন যে বর্গাকার এটা হচ্ছে, তার সাইড হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ওকে, নেক্সট, নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের 2 নম্বর, আর ইন দ্য রেশিও এত অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ এত। একদম শর্টকাট, রেশিও দেওয়া থাকলে আমরা নাম্বারগুলোকে এরকম 9x -7x, বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, ডিফারেন্স কত দেওয়া আছে 6, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 3, একদম সঠিক। তাহলে আমাদের দুটো নাম্বার হচ্ছে, একটা তাহলে হচ্ছে 21, আর একটা হচ্ছে
3 9 27, তাহলে 21 আর 27 হচ্ছে দুটো নাম্বার। নেক্সট, এইটাও একদম ছোট কোশ্চেন, এগুলো করতে পারো তোমরা। অনুপাতকে আমরা ডিভিশন হিসাবে লিখতে পারি, আর এখানে ইয়ে কনসিডার করে নিচ্ছি a/25, তাহলে ইয়ে ইকুয়াস টু কত হচ্ছে 25 ইন্টু 12/20, তাহলে এটা কেটে যাচ্ছে 4 দিয়ে, 3 4 12, এটা কেটে যাচ্ছে 4 দিয়ে, 4 5 20, এটা যাচ্ছে 5 দিয়ে 5, তাহলে 3 5 15, তাহলে ওই ভ্যালুটা কত হবে, স্টারের ভ্যালুটা হবে 15। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের আবার স্কোয়ার রুট দিয়েছে, একটু আগেই করলাম স্কোয়ার রুট, তাহলে আমরা এই দুটো স্কোয়ার রুট বার করি। √2.25 এর স্কোয়ার রুট কত হবে, 2.25, 15-র স্কোয়ার রুট হচ্ছে 15-র বর্গ হচ্ছে 225, তাহলে 1.5 দুবার গুণ করতে হবে, তাহলে দুটো আসবে। আচ্ছা, আর এটা হলো 1.5 ইন্টু 1.5 করলে হয় 2.25, আর একটা আছে কোনটা, আর একটা আছে আমাদের 6.25, 6.25 মানে কত, 2.5, মানে 2.5 ইন্টু 2.5 করলে আমাদের 6.5, তাহলে একটা বেরিয়ে আসবে। এই দুটো প্লাস করো, প্লাস করেছে যেহেতু প্লাস করে দিচ্ছি আমিও, তাহলে এটা হয়ে যাচ্ছে 4.0, তাহলে 4.0 টোটালটার স্কোয়ার করলে আমাদের হয়ে যাবে কত, 2 বা 2.0, যেটাই নিতে পারো, 2 নিলেও অসুবিধা নেই, 2.0, তাহলে 2.0 দিয়েছে, 2.0ই করছি। নেক্সট যে কোশ্চেনটা, সেটা বলছে আমাদের যে 3x ভ্যালুটা দেওয়া আছে আমাদের কার, 3x প্লাস 1/x, আমাদের কিউবের ফর্মুলা আমরা জানি, আমরা 27x³ প্লাস 1/x³, এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 3x তার হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব। তাহলে আমাদের মান নির্ণয়ের সূত্র আছে একটা, কি সূত্র মান নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে a+b হোল কিউব মানে 3x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3ab, 3a মানে হচ্ছে 3x, b মানে হচ্ছে 1/x ইন্টু a+b মানে 3x প্লাস 1/x, তাহলে ভ্যালুগুলো পুট করি, তাহলে এটা হলো 5³ এটা হয়ে গেল মাইনাস এক্স এক্স কেটে গেল, তাহলে 3 3 9 ইন্টু এটার ভ্যালু 5, তাহলে এটা হয়ে গেল 5³ করলে হচ্ছে 125 মাইনাস 5 9 45, তাহলে কত হচ্ছে 125 থেকে 45 যদি বাদ দিই তাহলে হচ্ছে 80, তাহলে আনসারটা হবে 80। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।